সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবে এবং তার উপার্জনের জন্য যে সুযোগ, সেই সুযোগ সে নিজেই করে নেবে। আল্লাহর রহমত স্বরূপ সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। কিন্তু যদি টার্গেট থাকে দুনিয়ায় বড়লোক হওয়া, বিত্তবান হওয়া, বৈভব, আকর্ষণ, সম্পদ, তাহলে দেখা যাবে সে দুনিয়ায় সব কিছু পাবে কিন্তু তার রবকে পাবে না। এই দিক থেকে আমাদের জন্য অনেক বড় হতাশার কারণ হয়ে যাবে একটা সময়। আপনি যে অর্থ তার পিছনে খরচ করছি, এটা তার জন্য এবং আমার জন্য, দুইজনের জন্য ক্ষতির কারণ হবে। তৃতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হলো, আজকের এই পৃথিবীর সবচেয়ে বড় সংকট হলো নৈতিকতা, আদর্শ। এই আদর্শ বা নৈতিকতার সংকট দূর করার জন্য ইসলামী শিক্ষা বা ধর্মচর্চার কোনো বিকল্প নেই। পৃথিবীর কোনো নোবেল পড়ে কোনো মানুষ সৎ মানুষ হয়নি, কোনো কবিতা পড়ে কোনো মানুষ সৎ হয়নি, কোনো গল্প পড়ে, নাটক পড়ে কেউ কোনোদিন সৎ হয়নি। কিন্তু ধর্মগ্রন্থ পড়ে আপনার সন্তান সৎ মানুষ নয়, শুধু পৃথিবীর সেরা নৈতিকতা সম্পন্ন মানুষ হবে। বলা হয়ে থাকে, নলেজ উইদাউট ক্যারেক্টার লাইক এ কার উইদাউট ড্রাইভার। একটা চলন্ত গাড়িকে যদি ছেড়ে দেওয়া হয় ড্রাইভার ছাড়া, সেই গাড়ি নিশ্চিত গন্তব্য হলো অ্যাক্সিডেন্ট। আপনার সন্তান যদি মেধাবী হয়, ভালো ছাত্র হয়, কিন্তু চরিত্রবান না হয়, তাহলে কিন্তু এই চরিত্রহীনতার কারণে সে মেধাবী হওয়ার পরে এমন কাজ করবে যেটা নিয়ে আপনি লজ্জিত হবেন। এটা দৃষ্টান্ত আমরা দেখেছি। বাংলাদেশের সর্বোচ্চ শিখর পুলিশের প্রধান হয়েছে সে। পুলিশের প্রধান হওয়ার পরেও সে মেধাবী হয়েই পুলিশের প্রধান হয়েছে। এবং আপনারা জেনেছেন যে সে পুলিশের প্রধানই ছিল না, শুধু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও, পুলিশের প্রধান হওয়ার পরেও, মেধাবী হওয়ার পরেও নৈতিকতা না থাকার কারণে, তার মধ্যে নৈতিকতা এবং মেধার সমন্বয় না হওয়ার কারণে সে পুলিশের প্রধান হয়ে 1280 বিঘা জমি আত্মসাৎ করেছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই সম্পদ ক্রয় করেছে। তাহলে তার মধ্যে মেধা এবং নৈতিকতার সমন্বয় হয়নি। এবং এই জন্য সে না, শুধু তার পরিবার, আত্মীয় স্বজন, সন্তান এখন সবাই ভুগছে, সবাই লজ্জিত হচ্ছে যে এমন মেধার কি দরকার ছিল, এমন পুলিশের প্রধান হওয়ার কি দরকার ছিল, যে কারণে তাকে পালিয়ে বেরোতে হচ্ছে। তার সন্তান পরিচয় দিতে পারছে না সে আমার বাবা। সুতরাং আপনার সন্তানকে মেধার সাথে সাথে নৈতিকতার সমন্বয় গড়ে তুলতে হবে। এবং সেই মেধা এবং নৈতিকতার সমন্বয় গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান হলো তালিমুল মিল্লাত সেন্ট্রাল মাদ্রাসা। আমি যতটুকু জানি, আমি খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ শুধুমাত্র তাদেরকে পুঁথিগত বিদ্যাটাই দিয়ে থাকেন না, তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে সৎ হওয়া যায় সেই শিক্ষাটা দেবেন। আমি একটা মাদ্রাসার কথা জানি, আমার বাড়ির পাশেই সে মাদ্রাসাটা। এই মাদ্রাসার সুবিশাল মাঠ আছে। এই মাঠের মধ্যে তারা পরীক্ষা স্বরূপ কিছু ফলের গাছ রোপণ করেছে এবং ফলগুলো খুব সুন্দর করে গুছিয়ে পাকা পর্যন্ত খুব পাহারা দিয়ে তারা রাখে। কিন্তু পাকার পরে তারা এই পাহারাটা উঠাই দেয়। আমি সেখানে ওই দিন অতিথি হিসেবে গিয়েছিলাম। উঠে দেওয়ার পরে শিক্ষক ওই দিন বললেন যে আমরা পাকা ফল গাছে ধরছে সেই অবস্থায় ছাত্রদেরকে ছেড়ে দিয়েছি। সিসিটিভি লাগিয়ে আমরা দেখেছি একজন ছাত্র আলহামদুলিল্লাহ একটা ফল গাছ থেকে পেরে খায়নি। তাই আমি বললাম যে এই পরীক্ষায় তাদেরকে কেন ফেললেন? বলছে আমরা ফল পড়া অবস্থায় কুড়িয়ে খাওয়া অথবা অন্যজনের গাছ থেকে ফল খাওয়া তার জন্য গুনার কাজ, এই শিক্ষা তাকে দিয়েছি। একদিন নয়, একাধিকবার দিয়েছি। কিন্তু প্র্যাকটিক্যালি সেই শিক্ষা চর্চা করে কিনা এটা দেখার জন্য আমরা তাদেরকে সেই পরীক্ষা দিয়েছি। এবং এটা শুধুমাত্র আপনি এই ধরনের দিনী শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনিক শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহ রসুলের আদর্শের উপর ভিত্তিকৃত শিক্ষা প্রতিষ্ঠানেই পাবেন, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন না। সম্মানিত অভিভাবকবৃন্দ, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমরা ফিল আরদি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বান্দা আল্লাহর পৃথিবীতে এসেছে, যত খাদ্য গ্রহণকারী জন্তু এসেছে, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক রয়েছে। রিজিকের পরেশানি আমাকে আপনাকে দুনিয়ার দিকে ধাবিত করে, কিন্তু এই রিজিক যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই ইমানে বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে মনে রাখবেন যে আপনার দুনিয়ার সকল পরেশানি দূর হয়ে যাবে। এবং রিজিক আপনার সন্তানের জন্য কোন জায়গায় নির্ধারিত সেটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তার কাছে আসবে। এই অনুভূতি আপনার সন্তানকে আল্লাহমুখী করতে সহযোগিতা করবে। এবং এই শিক্ষাটা শুধুমাত্র এই দ্বীনি অঙ্গন থেকে পাওয়া সম্ভব, ইসলামী অঙ্গন থেকে পাওয়া সম্ভব, আর কোনো জায়গা থেকে এই শিক্ষা পাওয়া সম্ভব নয়। সর্বশেষ যে কথা আমি বলে শেষ করতে চাই সেটা হলো,
আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো দেশপ্রেমিক মেধাবী ছাত্র। মেধাবীদের এখন দুইটা ক্যাটাগরি, একটা হলো বুয়েটে, ঢাকা মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় জায়গায় পড়াশোনা করে তারা টাকার লোভে সুযোগ পাইলে বিদেশে চলে যাচ্ছে এবং বিদেশে চলে গিয়ে সেই নৈতিকতাবিহীন একটি ভীতির উপর টাকার পাহাড় গড়ে তুলছে। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনায়, মাদকের ছোবলে আক্রান্ত হয়ে দিনের পর দিন, মাসের পর মাস মাদক গ্রহণ করে সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, তার পরবর্তী প্রজন্মকে মেধাবী হওয়ার পরও পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছিল বেশ কয়েকটি দেশ সফর করার। আমি গিয়ে দেখেছি যে তাদের রাত শুরুই হয়ে হলো মাদক গ্রহণের মধ্য দিয়ে, গভীর রাত পর্যন্ত মাদক গ্রহণ করে, অথচ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাজার হাজার কোটি টাকা আয় করছে ব্যবসা করে। এই যে মেধাবী, এই মানুষগুলো দেশের জন্য নয়, জাতি হিসেবে মুসলমানদের জন্য বড় ক্ষতিকর। আরেকটা অংশ মেধাবী বাংলাদেশে বিভিন্ন সময়ে আমলা হিসেবে গড়ে উঠছে। তারা নৈতিক শিক্ষার সমন্বয়ে এই দেশের দেশপ্রেমিক অনুভূতি না থাকার কারণে দেশকে বিক্রি করে নিজের সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশকে যদি সত্যিকার সোনালী বাংলাদেশে পরিণত করতে হয়, আগামীর বাংলাদেশকে যদি সত্যিকার উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হয়, দেশকে যদি মানুষের কাছে নয় এই পৃথিবীর কাছে সমৃদ্ধ এবং সোনালী দেশ হিসেবে পরিচিত করাতে হয়, তাহলে এই দেশের আপনাদের মতো অভিভাবককে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সেই দায়িত্ব হবে আপনার সন্তানকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা। এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির অন্যতম কারাগার হলো, অন্যতম কারখানা হলো আমাদের আজকের এই দিনী প্রতিষ্ঠান। কারণ দিনের সাথে দেশপ্রেমের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল এবং মক্কা থেকে যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে বারবার তাকাচ্ছিলেন, তাকিয়ে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, হায় আমি যদি মক্কায় থাকতে পারতাম। তার চোখ দিয়ে পানি পড়েছে। সূরা কাসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছে, ও নুরিদু আন নামুন্নু আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ, হে দুর্বল